ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার, এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছে কেন, এটা জিজ্ঞেস করা যাবে না, এটা তারা তাদের ইচ্ছা। কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেক দিন যাবৎ, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়েও তাদের কমপ্লেন আছে, সেগুলো আমরা শুনেছি, সেটা নিয়ে আর এখন কিছু নাই বললাম। তো আমি তাদেরকে যেটুকু বলেছি সেটা হলো, আমাদের ইটালির রাষ্ট্রদূত যেখানে আছেন তার সাথে আমার কথা হয়েছে যে তারা 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে তারা যে ভিসা কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন। তবে ডিসেম্বরের মধ্যে তো একদিনে তো সবগুলি ভিসা দেবেন না, কাজে এখন থেকেই শুরু করতে হবে। শুরু করেছেন তারা, গতি এখনও কম। আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। বাকিগুলো আর একটু সময় লাগবে। এটা আবার যারা ভিসা প্রার্থী যারা, তারাও সেটা জানেন এবং তারা সেটা মেনেও নিয়েছেন, কিন্তু তারা বলছেন যে অগ্রগতি হলে আমরা আশা করতাম যে পরবর্তী 3 মাস 6 মাসে আমাদের এটা শেষ হবে। আমরা সেদিকেই চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটুকু করা যায়। আমরা একটা কথা আমি তাদেরকে বলেছি, সেটা হলো যে আপনারা যদি মিছিল মিটিং করেন, ঘেরাও করেন, তাতে আপনাদেরও কোনো লাভ হবে না, আমাদের কোনো দেশেরও কোনো লাভ হবে না। কারণ যদি তারা ভয় পায় তাহলে বরং আরও লোকজন হয়তো চলে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ভিসা ইস্যু হচ্ছেই না। তারাও এগ্রি করেছেন যে আসলে তাদেরকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এখানে কোনো পরিস্থিতি একটা উদ্ভব করলে কোনো লাভ নেই, জোর করে তো আমরা ভিসা আদায় করতে পারবো না। বরং বেশি চাপ দিলে, আমরা চাপ দিচ্ছি যথেষ্টই, কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় বা এরকম, তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে, যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে। তারা যদি থ্রেটেন ফিল করে তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারে। এই আশঙ্কাটার কথা আমি তাদেরকে জানিয়েছি এবং তারাও সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি আশা করি যে শান্তিপূর্ণভাবে এটা সমাধান হবে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি, তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তালিকা আছে 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক? আমার কাছে অন্তত সুনির্দিষ্ট কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্রপত্রিকা দেখেছি, চাইবেন কিনা যে আপনাদের কারা, সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে চাওয়া যেতে পারে। লেবানন নিয়ে কি বল, লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট, যেটা বেরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন। কাজেই আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি না, সেই চেষ্টাও করছি। না, 20,000 কেস ওদিক থেকে ক্লিয়ার হয়ে এসেছে, কিন্তু এখানে ওদের যাদেরকে মনে করবে, এটা কিন্তু আবার ওই যে সফটওয়্যার অধিকার, যে কাউকে তারা ইন্টারভিউর জন্য রাখতে পারে। সবাইকে রাখছে না, কিন্তু অনেকে কিন্তু পাসপোর্ট এই যে ওখান থেকে ক্লিয়ার হয়ে আসছে, ভিসা দিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটছে। আরেকটি কমপ্লেন তাদের যেটা আছে সেটা হলো যে সিরিয়াল ভঙ্গ হচ্ছে। এটাও একটু অভিযোগ আছে আমাদের। আমরা এটাও চেষ্টা করছি যে সিরিয়ালি যারা আগে দরখাস্ত করেছে তাদের কেসটা যেন আগে হয়, এই চেষ্টা করছি। ধন্যবাদ। একটু আরেকটা বিষয় একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মানে কোন দেশে আছে বা তাকে এটা নিয়ে আমি উত্তর দিয়েছি, এটা নিয়ে আর কিছু বলবো না। আর কিছু অন্য কোনো সাম্প্রতিক সময়ে যে প্রধান উপদেষ্টা আমেরিকা গেলেন, এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখছি যে আমেরিকার একটা চাপেই ভারত হচ্ছে প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে তাকে হচ্ছে মানে চলে যেতে। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা, বলুন।